পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম ছিল, নাম সোনাঝুরি গ্রাম। গ্রামের একপাশে ছিল একটি পুরনো বটগাছ। সবাই বলতো সেই গাছে নাকি দুই ভূত থাকে। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই পথে যেত না। দুই ভূতের নাম ছিল রঘু আর মধু। রঘু ছিল খুব রাগী ভূত, মধু ছিল শান্ত আর মজার ভূত। এক রাতে বটগাছের ডালে বসে তারা কথা বলছিল। এই মধু, আজকাল মানুষজন আমাদের আর ভয়ই পায় না। ভয় পেয়ে কি হবে? আমি তো চাই সবাই হাসি খুশি থাকুক। তুই সবসময় হাসি ঠাট্টা করিস, ভূত হয়ে এত ভালো হলে চলে? ভালো হওয়াতে ক্ষতি কি? ঠিক তখনই দূর থেকে একটি আলো দেখা গেল। একজন বৃদ্ধ লণ্ঠন হাতে হাঁটছিলেন। দেখ, একজন মানুষ আসছে, এবার একটু ভয় দেখাই। না না, বৃদ্ধ মানুষ, ওনাকে ভয় দেখাস না। কিন্তু রঘু কারো কথা শুনল না। সে হঠাৎ গাছ থেকে নিচে নেমে উ করে চিৎকার করল। কি রে, রঘু নাকি? রঘু অবাক হয়ে গেল। আপনি আমার নাম জানেন কিভাবে? তুই যখন মানুষ ছিলি তখন আমি তোকে চিনতাম। তুই খুব দুষ্টু ছেলে ছিলি। রঘু, তোর পুরনো পরিচিত বেরিয়ে গেল। রঘু একটু লজ্জা পেল। তোমরা কাউকে কষ্ট দিও না, গ্রামের মানুষ এমনিতেই অনেক সমস্যায় আছে। আমরা চেষ্টা করব। কিন্তু রঘু তখনও ভাবছিল কিভাবে মানুষকে ভয় দেখানো যায়। পরের রাতে গ্রামের কয়েকজন ছেলে সাহস করে বটগাছের কাছে এলো। শুনেছি এখানে দুই ভূত থাকে, আজ দেখি সত্যি নাকি। রঘু খুশি হয়ে গেল। এই তো সুযোগ। সে হঠাৎ বাতাস জোরে বইয়ে দিল। চারদিক অন্ধকার হয়ে গেল। ছেলেরা একটু ভয় পেল, কিন্তু মধু গাছের ডাল থেকে আম ফেলে দিল। এক ছেলে আম কুড়িয়ে বলল, আরে, ভূত যদি খারাপ হতো আম দিত কেন? সবাই হেসে ফেলল। তুই সব নষ্ট করে দিলি। মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। সেই রাতে প্রবল ঝড় শুরু হলো। গ্রামের একটি ছোট ঘরের চাল উড়ে যাওয়ার উপক্রম। একটি ছোট মেয়ে কাঁদছিল। মা, আমাদের ঘর ভেঙে যাবে। রঘু, চল ওদের সাহায্য করি। আমরা ভূত, সাহায্য করব কেন? কারণ আমরা খারাপ নই। রঘু কিছুক্ষণ চুপ করে রইল। ঠিক আছে, চল। দুই ভূত মিলে বড় বড় বাঁশ এনে ঘরের চাল ধরে রাখল। ঝড় থেমে গেলে গ্রামের মানুষ অবাক হয়ে দেখল। পরদিন সকালে সবাই বলাবলি করতে লাগলো। মনে হয় বটগাছের ভূতগুলো আমাদের সাহায্য করেছে। সেদিন থেকে গ্রামের মানুষ আর ভয় পেত না। রঘু ধীরে ধীরে বদলে গেল। এক রাতে সে মধুকে বলল, জানিস, মানুষকে সাহায্য করলে ভালো লাগে। আমি তো আগেই বলেছিলাম। তারপর থেকে দুই ভূত গ্রামের পাহারা দিত। কেউ বিপদে পড়লে তারা গোপনে সাহায্য করত। গ্রামের মানুষ বলতো বটগাছের দুই ভূত আসলে গ্রামের রক্ষক। আর সেই পুরনো বটগাছ আজও দাঁড়িয়ে আছে, রহস্য আর বন্ধুত্বের গল্প নিয়ে।